খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, দায় সরকারের না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব, বলছেন কামরুল ইসলাম। পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু। এবং সর্বশেষ জানাবো, গভীর ষড়যন্ত্র চলছে, ডামি সরকারের হাতে দেশ নিরাপদ নয়, বলছেন রেজাউল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, দায় সরকারের না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, সেখানে চিকিৎসা সেবার বিষয়ে দায় সরকারের নয়। বেগম জিয়ার অসুস্থতায় ফখরুলের মতো রিজভিও কেঁদেছেন কিনা প্রশ্ন রেখে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনাইটেড হাসপাতাল সরকারি নয়, বেসরকারি। সেখানে চিকিৎসার বিষয়ে সরকারের কোনো দায় নেই। তারা যদি অ্যাম্বুলেন্স ইনজেকশন না দিয়ে থাকে সে বিষয়ে তারাই বলতে পারবে। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ নিয়ে হাসান মাহমুদ বলেন, ঢাকা, কলকাতা, খুলনা, কলকাতা রেল যোগাযোগ তো রয়েছে, শুধু ভারত নয়, নেপাল, ভুটান সহ অঞ্চলের কানেক্টিভিটির জন্য কাজ চলছে। আর আমাদের সঙ্গে ভারতের নানা অঞ্চলের যোগাযোগ বহুদিন ধরে। 1965 সালের পরে অনেক যোগাযোগ বন্ধ হয়ে যায়, সেগুলো আবার চালু করা হচ্ছে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে চলাচল সম্ভব হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের উপর দিয়ে আমরা ইতিমধ্যে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি চুক্তি করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফরে সে দেশের উপর দিয়ে নেপাল ও ভুটানে মালামাল পরিবহন বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী দেওয়া সব বক্তব্যের পরিপ্রেক্ষিতে করা প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, সেটি একটি প্রতিবন্ধকতা, কিন্তু সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব, বলছেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব। মুক্ত করার একমাত্র পথ আইনি লড়াই, যে পথে বিএনপি হাঁটে না। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখে তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায়। খালেদা জিয়াকে তারা মুক্ত করতে চায় না। মুক্তি সম্ভব একমাত্র আইনি লড়াইয়ের মাধ্যমে, কিন্তু তারা আদালতে যায় না। তিনি বলেন, আজ তিনি প্রধানমন্ত্রী বদান্যতায় বাসায় বসবাস করেছেন, চিকিৎসা পাচ্ছেন, নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে পারছেন, সবই করতে পারছেন, কিন্তু বিএনপি খালেদা জিয়াকে আবার রাজনীতিতে আনবে, মুক্ত মানুষ হিসেবে রাজনীতিতে আনবে, তার জন্য কোনো আইনি লড়াই করে না, করার মতো কোনো মানসিকতাও তাদের নেই। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেলে নির্বাচনে যাব, আর নিশ্চয়তা না পেলে যাব না। এটা কোনো গণতান্ত্রিক দলের চরিত্র হতে পারে না। বিএনপি সেই চরিত্র, তাই তারা নির্বাচনে আসে না। কিন্তু আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, সংসদে শক্তিশালী অপোজিশন গঠন করুক কিংবা সরকার গঠন করুক। নির্বাচনের মাধ্যমে যাই হোক হবে, এটাই নিয়ম, কিন্তু তারা আসে না। তারা আন্দোলন করে, কিন্তু সফল হয়েছে তা বলা যাবে না। তারা আন্দোলনের নামে সন্ত্রাস করে, জ্বালাও পোড়াও করে। এটা কোনো আন্দোলন হতে পারে না। আমরাও আন্দোলন করেছি, কিন্তু তাদের মতো জ্বালাও পোড়াও করিনি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য বলেন, আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু অনেকে ষড়যন্ত্র করছে, মিথ্যা গুজব রটাচ্ছে, বলছে আমাদের অর্থনীতির অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা এখনো ভালো আছে, আমরা ভালো আছি। করোনা, ইউক্রেন, রাশিয়া যুদ্ধের পরও প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন। পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু। পাবনায় সুজানগর উপজেলার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোজাহার বিশ্বাস নামে এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। সকালে রাজধানী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মোজাহার বিশ্বাস সুজানগর উপজেলার আমিননগর থানার রানীনগর ইউনিয়নের দক্ষিণ রানীনগর এলাকার মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের গ্রুপের কর্মী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত 21শে জুন রানীনগর এলাকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আলামিন মিয়া নামের শাহিন গ্রুপের একজন নিহত হন। এই ঘটনার জেরে ওই এলাকায় বেশ কিছু বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। হামলায় মোজাহার বিশ্বাস সহ ওহাব গ্রুপের বেশ কয়েকজন আহত হন। মোজাহার বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকায় 6 দিন পর আজ তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে পাবনা সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, মোজাহার বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকাতেই ময়নাতদন্ত হবে। মরদেহ আসার পর এবং থানায় লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, আগে যে মারা গেছে সেও আমার কর্মী, এখন যে মারা গেছে সেও আমার কর্মী। তারা আওয়ামী লীগের কর্মী। আমি উভয় হত্যার বিচার চাই। পাশাপাশি যারা বাড়িঘর হামলা, ভাঙচুর ও লুটপাট
লুটপাট করেছে তাদের কঠোর শাস্তি চাই, যেন ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। গভীর ষড়যন্ত্র চলছে, ডামি সরকারের হাতে দেশ নিরাপদ নয়, বলছেন রেজাউল করিম। দেশ, ইসলাম ও মানবতা ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ডামি সরকারের হাতে দেশ নিরাপদ নয়। সরকার ভারতের প্রেসক্রিপশনে জনগণের বাক স্বাধীনতা হরণ করে তাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। সরকার জালিম শাহীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, সরকারকে মনে রাখতে হবে ইতিহাসের সবচেয়ে পরাশক্তি নমরুদ, ফিরাউন, সাদ্দাত, কারুনকেও জনগণের আন্দোলনে ভয়াবহ পরাজয় বরণ করতে হয়েছে। ইতিহাসে দেখা যায় অনেক ঐক্যবদ্ধ জোট শক্তির কাছে বড় ও পরাশক্তির পরাজয় হয়েছে। এজন্য দেশপ্রেমিক ইমানদার জনতা ঐক্যবদ্ধ হলে ভারত ও আমেরিকার মতো পরাশক্তিও টিকবে না। পীর সাহেব চরমনাই বলেন, প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে যেভাবে ইউরোপের মধ্যে ফ্রি যাতায়াতের উদাহরণ দিয়েছেন, সেটা তো কোনোভাবেই ভারত বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। সেখানে যাতায়াতে হয় সমমর্যাদার দুটি দেশের মধ্যে। সেখানে এক দেশ আরেক দেশকে কাঁটাতার দিয়ে ঘিরে রাখে না। এক দেশের বাহিনী সেই কাঁটাতার পেরিয়ে এসে আরেক দেশের নাগরিকদের গুলি করে মারেও না। ইসলামী আন্দোলন আমির বলেন, নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি ধরনের বোঝাপড়া, সম্মতি বা চুক্তি করেছেন সেগুলো প্রকাশ করতে হবে। দেশের সংবিধান অনুসারে অন্য দেশের সঙ্গে ধরনের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক করতে হলে তা দেশবাসীর কাছে প্রকাশ করা জরুরি। কিন্তু দেখা যাচ্ছে জনগণকে আড়ালে রেখে এ ধরনের চুক্তিগুলো করা হয়। জাতিকে অন্ধকারে রেখে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি জনগণ মানবে না। তিনি বলেন, সরকারি আমলা, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েছেন। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন ও ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে বাংলাদেশকে শোষণ করার গভীর ষড়যন্ত্র চলছে। ভারত তাদের নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের সড়ক পথ ও রেলপথ ব্যবহার করবে। তথ্য হ্যাকিং ও অতিরিক্ত অর্থ আত্মসাতের জন্য বাংলাদেশের ইন্টারনেট সেবা ভারত নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্থল বন্দরগুলোতে বিনা শুল্কে ব্যবহার করতে চায়। মুফতি ফয়জুল করিম বলেন, আমাদের দেশকে গভীর ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী বলছেন ইউরোপের কোনো সীমানা নেই। এ কথা দেশকে গোলামের জিনজিরে আবদ্ধ করে অশুভ ইঙ্গিত। ভারত আমাদের সবকিছু দিয়ে দিয়েছে, অথচ নেপালের জন্য আমাদের মাত্র 18 কিলোমিটার ট্রানজিট ভারত দিচ্ছে না। ভারতের জন্য পদ্মা সেতু করা হয়েছে। আওয়ামী লীগ ভারতের শুধু দালাল নয়, ভারতেরই সরকার। ভারতের স্বার্থে যা ইচ্ছা তাই করছে। সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র চলছে। দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল আল মাদানি বলেন, বাংলাদেশের প্রতি ভারতের আচরণ অঙ্গরাজ্যের মতো। মোদী শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী মূল্যায়ন করেছেন। শেখ হাসিনা ভারতকে শুধু দিয়েই যাচ্ছেন, কিছু নিতে পারেননি। দুর্নীতির মাধ্যমে দেশের ব্যাংকগুলোকে খালি করে দেওয়া হয়েছে। আমলারা সরাসরি দুর্নীতিতে জড়িত। সরকারের আশ্রয় প্রশ্রয়ে বেনজির, মতিউর আজিজরা সৃষ্টি হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী ভারত সফরে সংঘটিত দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামীকাল বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ৩রা জুলাই চলমান পরিস্থিতিতে জাতীয় সংলাপ ও ৫ই জুলাই সকল জেলা অথবা মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।